শীতের মাঝেই ঘূর্ণাবর্তের চোখ রাঙানি। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। বঙ্গোপসাগরে ফের সিস্টেম তৈরির আভাস দিল ভারতীয় আবহাওয়া দফতরের বিশেষ বিজ্ঞপ্তি অনুসারে দক্ষিণ আন্দামান সাগর এবং উপসাগরের দক্ষিণ জলভাগে 24শে নভেম্বরের মধ্যে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হতে পারে। মালাক্কা প্রণালীর উপরেই বায়ুমণ্ডলে তৈরি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং শক্তি বাড়াচ্ছে। ইনস্যাট 3DS স্যাটেলাইটের ছবিতে দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তিশালী বজ্রঘন মেঘ এবং বারংবার বজ্রপাত ধরা পড়েছে। যদিও সিস্টেমটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা তা এখনও নিশ্চিত নয়। আইএমডির সাইক্লোজেনেসিস প্রবাবিলিটি চার্ট অনুযায়ী প্রথম 48 ঘন্টায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। 48 থেকে 72 ঘন্টার সম্ভাবনা কম, তবে 144 থেকে 168 ঘন্টার মধ্যে সম্ভাবনা মাঝারি। ভুবনেশ্বর আবহাওয়া দফতরের অধিকর্তা মনোরমা মোহান্তি জানিয়েছেন, এই মুহূর্তে কেবল গভীর নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হয়েছে। সিস্টেম তৈরি হলে 22শে নভেম্বরের পর বিস্তারিত তথ্য জানানো হবে। এই সম্ভাব্য আবহাওয়ার পরিবর্তনে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ওড়িশার উপকূলবর্তী কৃষকরা। খরিফ মৌসুমের ধান এখন প্রায় পুরোপুরি পেকে গেছে। এমন পরিস্থিতিতে অপ্রত্যাশিত বৃষ্টি এলে বড়সড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফলে সতর্কতার জন্য অনেক কৃষক আগেই ধান কাটার কাজ শুরু করেছেন। যদিও কৃষি দফতর থেকে এখনও কোনো আনুষ্ঠানিক সতর্কতা জারি হয়নি। এখন নজর একটাই, বঙ্গোপসাগরে তৈরি এই ঘূর্ণাবর্ত কি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে, নাকি শক্তি হারিয়ে সমুদ্রে মিলিয়ে যাবে।